সুধী ভক্তমণ্ডলী, গরুড় পুরাণের তৃতীয় পর্বে আজ আমরা উপনীত। বিগত পর্বে আমরা যমপথের যাতনা তথা যমদূত দ্বারা প্রদত্ত নানারূপ শাস্তি এবং সর্বোপরি বৈতরণী নদীর সৃষ্টির কারণ ও কিভাবে জীব বহু কষ্ট সহ্য করে ওই নদী পার হয় তার বিবরণ বিস্তৃতভাবে জেনেছি। আর দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় খণ্ডে আজ আমরা জানব পূর্ব বর্ণিত 16টি নগর বা গ্রাম জীব কিভাবে কত কায়ক্লেশে কত পীড়া বা যাতনা সহ্য করে যমলোকে পাড়ি দেয় তার পূর্ণাঙ্গ বর্ণনা। জীব নিজের পূর্বকৃত পুণ্যকর্মের ফলে অত্যন্ত দুঃখদায়ী নারী শরীর প্রাপ্ত হয়। উক্ত নারী শরীর প্রাপ্তির পর না তো সে কোনো প্রকার মাসের ব্রত চন্দ্রায়ন ব্রত করেছে, আর না কোনো নিয়মের দ্বারা শরীরকে ক্লেশিত করেছে। এই প্রকারে স্ত্রী পুরুষ জীব অনেক প্রকার বিলাপ করতে করতে নিজের পূর্ব দেহকে স্মরণ করতে করতে বলে, আমাদের মানব শরীর কোথায় গেল? এই সব বলতে বলতে সেই জীব যমলোকের পথে চলে যায়। 17 দিন পর্যন্ত সেই প্রেতরূপী জীব বায়ুর সমান গতিতে যাত্রা করে। হে গরুড়, অষ্টাদশ দিনে ওই প্রেত সৌম্যপুর নামক নগরে পৌঁছায়। সেই সৌম্যপুর নগরে মহান প্রেতগণের বাস। সেখানে পুষ্পভদ্রা নামক নদী আছে এবং অত্যন্ত সুখদায়ী ও সুন্দর একটি বটবৃক্ষ আছে। যমদূতের সাথে প্রেতরূপী জীব সেখানে বিশ্রাম করে এবং স্ত্রী পুত্র দ্বারা প্রাপ্ত সুখের কথা স্মরণ করে অত্যন্ত দুঃখ পায়। ধন দৌলত, চাকর বাকর, বন্ধু বান্ধব ও স্ত্রী পুত্র পৌত্রাদির কথা ভাবতে থাকে। তখন যমদূতেরা বলে, ধন দৌলতের, বন্ধু বান্ধবের, চাকর বাকরের তথা পুত্র পৌত্রাদির সুখ ভোগকারী সেই মূর্খ কোথায়? নিজ কর্মফল ভোগ করার জন্য দীর্ঘকাল ধরে চলার পথে চলতে থাকো। হে পরলোক যাত্রী, তুমি যমরাজের পরাক্রম জানো না। তোমাদের সাথে চলতে থাকা যমদূতগণের শক্তির সাথেও তোমাদের পরিচয় নেই। তুমি কখনো এমন কোনো কর্ম করনি যাতে যমযাতনা কম হয়। এবার তো তোমায় অবশ্যই যমলোকে যেতে হবে। যমলোকের কথা বালকেও জানে। তুমি কখনো যমযাতনার কথা শোনোনি? ব্রাহ্মণের মুখে কখনো পুরাণ শোনোনি? যমদূত এভাবে বলতে বলতে গদার প্রহার করতে থাকে। তখন জীব চেতনা হারিয়ে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, দৌড়ায় এবং যমদূত ফাঁস দ্বারা টেনে হিচড়ে নিয়ে যায়। বাড়ি থেকে 13 দিনে ওই জীব যাত্রা শুরু করে। অষ্টাদশ দিনে সৌম্যপুর নগরে পৌঁছায়। সেখানে পৌঁছে শ্রদ্ধাপূর্বক পুত্র পৌত্রাদি দ্বারা প্রদত্ত মাসিক শ্রাদ্ধভাগ ভক্ষণ করে। এরপর সৌরিপুরের পথে গমন করে। সৌরিপুরে যমের স্বরূপ ধারণকারী রাজা জঙ্গম থাকেন।
তাকে দেখে জীব ভয়ভীত হয়ে পড়ে এবং সেখানে বিশ্রাম করে। শৌরিপুরে পৌঁছে ত্রিপাক্ষিক শ্রাদ্ধে প্রদত্ত অন্ন জল ভোজন করে এবং ওই নগর পার হয়ে যায় জীব। এরপর সেই প্রেত রূপী জীব শীঘ্রাতিশীঘ্র পরবর্তী নগর নগেন্দ্র ভবন পৌঁছায়। সেখানে অত্যন্ত ভয়ানক বন আছে, যা দেখে প্রেত অত্যন্ত দুঃখী হয়ে চিৎকার করে কাঁদতে থাকে। নির্দয়ী যমদূত তাকে বারংবার টেনে হিচড়ে নিয়ে চলে। ওই বন পার হতে 2 মাস সময় লাগে। সেখানে জীব দ্বিমাসিক শ্রাদ্ধের প্রদত্ত অন্ন জল বস্ত্র আদি ভোজন পরিধান করে পুনঃ ওই যমদূতগণের সঙ্গে আগের পথে চলতে থাকে। 3য় মাসে সেই জীব গন্ধর্ব পত্তনপুর পৌঁছায় এবং পরিবার দ্বারা প্রদত্ত পিণ্ড ভোজন করে চলতে থাকে। 4র্থ মাসে জীব পৌঁছায় শৈলপুরে। সেখানে পাথর বৃষ্টি হতে থাকে। জীব অত্যন্ত কষ্টে পড়ে যায়। সেখানে থাকাকালীন 4র্থ মাসের প্রদত্ত পিণ্ড ভোজন করে সামান্য সুখী হয় বটে। এরপরে 5ম মাসে জীব ক্রৌঞ্চপুরে পৌঁছায়। সেখানে 5ম মাসে প্রদত্ত শ্রাদ্ধ ভাগ ভোজন করে ক্রূরপুর নামক নগরে পৌঁছায় জীব, যেখানে অত্যন্ত নির্দয়ী প্রাণীর বাস। 5.5 মাসে প্রদত্ত অন্ন জল ভোজন করে জীব সেখানে অবস্থান করে। অর্ধেক মুহূর্তের বিশ্রামের পর যমদূতের তাড়ন ভর্ৎসন ইত্যাদিতে অত্যন্ত কাতর এবং দুঃখী হয়ে জীব অগ্রসর হয়। এবার তারা পৌঁছায় চিত্র ভবন। সেখানে বিচিত্র নামে যমরাজের ছোট ভাই রাজত্ব করে। বিশাল আকায় শরীরধারী রাজা বিচিত্রকে দেখে জীব পালাতে চায়, কিন্তু নিরুপায় হয়ে পড়ে থাকে। তখন ওই প্রেতের সামনে বৈতরণী পার করার মাঝি এসে বলে, আমরা বৈতরণীর ওপারে নামতে চলেছি, আর এটা নৌকা। যদি তোমার পুণ্য থাকে তবে নৌকা এসে বসো। জ্ঞানের দর্শনকারী মুনীশ্বর দানকে বিতরণ বলেছেন। সেই দানের দ্বারা যাতে তোমার পার হয়ে যায়, তাকেই বৈতরণী বলে। মাঝি জীবকে বলে, যদি তুমি গোদান করে থাকো তাহলে নৌকায় পার হতে পারবে, অন্যথায় নয়। মাঝির কথা শুনে জীব কেবল বলে ওঠে, হা দেব। কথার মাঝে বৈতরণীর জল ফুটতে থাকে, আর যমদূত জীবকে ওই নদীতে নিক্ষেপ করতে চায়। জীব চিৎকার করতে থাকে। যে পাপী জীবনে দান করেনি সে ওই নদীতে ডুবে যায়। সেই সময় আকাশ পথে বিচরণকারী যমদূতগণ ওই প্রেতের মুখে বর্ষি বাঁধিয়ে মাছের মতো টেনে হিচড়ে জীবকে নদীর ওই পারে নিয়ে যায়। নদী পেরিয়ে 6ষ্ঠ মাসে প্রদত্ত শ্রাদ্ধ ভাগ খেয়ে এগিয়ে চলে জীব। ক্ষুধায় অত্যন্ত কাতর হয়ে জীব বিলাপ করতে থাকে। 7ম মাসে ব্রহ্মপদ নামক নগরে পৌঁছায় ওই জীব। সেখানে পুত্র পৌত্রাদি দ্বারা কৃত শ্রাদ্ধভাগকে কিঞ্চিত তৃপ্ত হয় সে। এ পক্ষীরাজ গরুড়জি ব্রহ্মপদ নগর পার করে জীব পৌঁছায় দুঃখতপুর নগরে। সেখানে আকাশ পথে চলতে চলতে অনেক প্রকার দুঃখ কষ্ট ভোগ করতে হয় জীবকে।
সেখানে অষ্টম মাসের শ্রাদ্ধের অন্ন জল ভক্ষণ করে সে এগিয়ে চলে। নবম মাসে পুরো হতেই জীব পৌঁছায় নানা কন্দপুর। সেখানে নানা কন্দগণকে দেখে অত্যন্ত দুঃখে ব্যাকুল হয়ে চিৎকার করতে থাকে জীব। অতঃপর যমদূতের ধমক খেয়ে অতি কষ্টে দশম মাসে সুখ ভবন নগরে পৌঁছায়। সেখানে দশম মাসের পিণ্ড ও জল গ্রহণ করে তৃপ্ত হয়। সেখান থেকে যাত্রা করে একাদশ মাসে রৌদ্রনগর পৌঁছায় ওই জীব। সেখানে একাদশ মাসের শ্রাদ্ধভাগকে 11.5 মাস পুরো হতেই পৌঁছায় পয়বর্ষণ নগর। সেখানে প্রেতগণকে দুঃখ কষ্ট দিতে মেঘগণ অতি ঘোর বর্ষণ করে। সেখানে ন্যূনাধিক মাসের শ্রাদ্ধ আদি দুঃখপূর্বক গ্রহণ করে ওই জীব। বছর পুরো হতে হতে জীব সীতাঢয় নগর পৌঁছায়। সেখানে হিমালয় থেকেও শতগুণ বেশি শীত পড়ে। শীত ও ক্ষুধায় পীড়িত জীব চতুর্দিকে তাকায়। শীত ও ক্ষুধায় পীড়িত জীব চতুর্দিকে তাকায়। এখানে এমন কোনো বন্ধু আছে কিনা যে তার কষ্ট নিবারণ করতে পারে? তখন যমদূত বলে, তোমার এমন পুণ্য কোথায় যে এই কষ্ট নিবারণ করতে পারে? যমদূতের কথা শুনে সেই জীব বাৎসরিক শ্রাদ্ধে প্রদত্ত পিণ্ড খেয়ে ধৈর্য ধারণ করে। বৎসরের শেষে যমলোকের নিকটস্থ বহু ভীতিপুরে পৌঁছায় হস্ত পরিমিত শরীর ত্যাগ করার জন্য। এবার তার নূতন কলেবর। কর্মফল ভোগ করার জন্য অঙ্গুষ্ঠ মাত্র যাতনা শরীর পায় সে। এই শরীর নিয়ে যমদূতের সাথে তাকে যেতে হয়। হে কশ্যপ, যারা মৃত্যুর সময় ঔর্ধ্বদৈহিক দান দেয়নি, যারা কখনো ধর্ম সঞ্চয় করেনি, আর সে কারণেই যমদূতের বন্ধন আবদ্ধ হয়ে তাকে ঘোরতর কষ্ট ভোগ করতে হয়। এ গরুড়, ধর্মরাজের নগরীতে 4টি দ্বার আছে, যার মধ্যে দক্ষিণ দ্বারের কথা তোমায় বলেছি। সেই মহাঘোর পথে ক্ষুধা পিপাসায় পীড়িত জীব যেমন ভাবে যায় এবং সেখানে যাবার পর কি হয় সেসব তোমায় বললাম। এখন তুমি আর কি শুনতে চাও? আজ এই পর্যন্ত। পরের কথা আগামী পর্বে। সবাই বলুন রাধা রাধা।